যেদিন তোমাদের ধর্মঘট ছিল সেদিন তৃণমূল আক্রমণ করেছিল বলে তোমরা অভিযোগ করছো, ঠিক কী ঘটেছিল? সেদিন আমরা যখন ধর্মঘট করছি, আমরা শান্তিপূর্ণভাবেই ধর্মঘট করছিলাম এবং বাকি যে শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীরা যারা, তারা আমাদের সাথে সহযোগিতামূলক সম্পর্কই রেখেছিলেন, তারা আমাদের সাথে সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই তৃণমূলের যে বাহিনী, মানে গুন্ডা বাহিনী বহিরাগত, তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকে আসে এবং তারা কলেজের কেউ নয়, মানে একজন, ইউনিভার্সিটি না কলেজ, একজন ছাড়া কলেজের কেউই না, এবং তাদেরকে ছাত্রও বলা চলে না। এবং একজন যে কলেজের রানিং স্টুডেন্ট, সে 3-4 বছর ধরে বারবার ফেল করার পরে আবার ঘুরে কলেজে ভর্তি হয়েছে, এবং বাকিরা কেউই কলেজের স্টুডেন্ট না, তারা ইভেন তাদেরকে স্টুডেন্টই বলা যায় না, তারা বহিরাগত গুন্ডা বাহিনী। তারা শুধুমাত্র মানে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্যই তাদেরকে মেবি ভাড়া করে আনা বা কিছু কোনোভাবে। তুমি দেখছি হাতে তোমার এই ব্যান্ডেজের মতো কিছু লাগানো আছে, দেখাতে মানে কিছু হয়েছে না কি? হ্যাঁ, ওই দিন যে যারা বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিল তাদের জন্যই এই আমার অবস্থা। আমার হাত ধরে মুচড়ে দেওয়া হয় এবং আমার মানে এই জয়েন্টটাতে আঘাত এখন আছে, মানে এখনো ব্যথা, এবং আমার জয়েন্ট, হ্যাঁ, এবং আমার গালে থাপ্পড় মারা হয় কষিয়ে বেশ। এবং একজন ছেলে, মানে সবগুলো যারা 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 ভেতরে ঢুকেছিলেন ক্যাম্পাসে প্রত্যেকে পুরুষই ছিলেন, মহিলা কেউ ছিলেন না তাদের সাথে। তাই মহিলাদের সাথে পুরুষরাই তারা নিজেরা মিলে এসে মারধর করে। এবং আমাদের যারা মানে যারা আমাদের সহপাঠী বা আমাদের বন্ধু বান্ধবীরা ছিলেন, তাদের ওপর মানে অকথ্য অত্যাচার করা হয়, তাদের উপর অহেতুক চড়াও হয়। এবং পুলিশ বাইরে থেকে সেখানে প্ররোচনা দিচ্ছিল যে ওদেরকে নিয়ে আয়, তারপর আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, মানে পুলিশ কোনো রকম সহায়তা করেন? পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের জন্য, এবং আমাদের হয়ে কোনো কথা, বা যারা নিপীড়িত তাদের হয়ে কোনো কথা তারা বলেন না। এবং বারবার যেটা দেখা গেছে যে তারা কখনোই বলেন না। এই যে আরজি করের ঘটনা বলুন বা তার আগে বিভিন্ন যে ঘটনা, তাতে তো দেখাই যায় যে পুলিশ সবসময় নীরব দর্শক এবং পুলিশ প্রশাসনের দাস। আচ্ছা, এই পুলিশি হামলারও তো একটা অভিযোগ উঠছে, তোমাদের সাথীদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মানে কি খবর আছে তোমার কাছে? তাদের কি পরিস্থিতি এখন? তাদের পরিস্থিতি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে তাদেরকে একজন, যিনি আমাদের বান্ধবী, তাকে তুলে নিয়ে, সুচরিতা দাস, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সকাল 9টায়। এবং পুলিশ তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এটা ভুল কথা। গুন্ডা বাহিনী পাসিং দ্য বল যেমন হয়, গুন্ডা বাহিনী ক্যাম্পাস থেকে তুলে পুলিশদের হাতে পাস করে দিলেন। এইভাবে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে আনা হয় তাকে। এবং তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে সকাল 9টায় নিয়ে যাওয়া হয়, 9টা নাগাদ, এবং রাত্রি 2:30 নাগাদ তাকে ছাড়া হয়। এবং তাকে কোনো গন্তব্যে তার পৌঁছে দেওয়া হয়নি, শুধুমাত্র থানা থেকে বের করে দেওয়া হয় মাঝরাত্রে। মারধর করারও তো অভিযোগ উঠছে। মারধর করেছে, কালশিটে ফেলে দিয়েছে হাতে, এবং গালে এমন থাপ্পড় মেরেছে, গাল কেটে গেছে, গোটা গা হাত পা ব্যথা, স্বাভাবিক ব্যাপার। পুলিশ করেছে না, মহিলা পুলিশ ছিলেন, ওমেন্স থানায় নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু। এবং সেদিন যতটা তার কাছ থেকে শুনেছি যে অফ ডিউটি অফিসার এসেও তাকে মারধর করে। হ্যাঁ। এখন কি পরিস্থিতি, কেমন আছে এখন? তিনি মোটামুটি, মানে এরপরে তো ভালো থাকা যায় না। এই প্রশাসনের এই রকম একটা মেন্টাল প্রেশার থাকে, একটা শারীরিক প্রেশারও থাকে, তো তারপরে খুব একটা ভালো না। পুলিশের বিরুদ্ধেই তো অভিযোগ, তো কি অবস্থা? মানে পুলিশ কি কোনো এফআইআর নিচ্ছে? আইনি পথে তোমরা হাঁটার কথা কিছু ভাবছো? কিভাবে এগোবে? হ্যাঁ, আমরা হাইকোর্টে কেস দায়ের করেছি, তো তারপরে এবার কি হয়।